71-এ কোন ভারতের লোক এই দেশ স্বাধীন করার জন্য জীবন দেয় নাই। এই স্বাধীন করার জন্য এই দেশে আমাদের বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, তাদের ইজ্জতকে হারিয়েছে। যে 71-এ একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে বাংলাদেশ নামক একটা ভূখণ্ড তৈরি হয়েছে, আমরা পেয়েছি। কিন্তু আমাদের দেশকে স্বাধীন হিসাবে ভারত এখনো স্বীকৃতি দিতে চায় না, এখনো স্বীকার করে না। আমি ভারতকে বলবো যে আপনাদের আচরণটা তো আমরা আশা করছি বন্ধুত্ব সুলভ আচরণ হবে, কিন্তু এই ধরনের বক্তব্যের মাধ্যমে আপনারা কি মেসেজ দিতে চান? আমাদের দেশে প্রধানমন্ত্রী হয়েছিল যখন শেখ হাসিনা প্রথম, প্রায় 21 বছর পরে, স্বাধীনতার পরে মাঝখানে যখন আওয়ামী লীগ প্রায় 21 বছর ক্ষমতায় ছিল না। ভারতে যাওয়ার পরে তাকে সিঁদুর পরিয়ে আপনারা সম্বোধন করছিলেন মুখ্যমন্ত্রী। সে তো আমাদের দেশে মুখ্যমন্ত্রী না, আমাদের দেশে প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলা হয়, ভারতের অনেক প্রদেশ রয়েছে, সেই প্রদেশে প্রধানদেরকে বলা হয় মুখ্যমন্ত্রী। তা আপনারাও কি অগোচরে বা কালে কৌশলে আপনারা কি বোঝাতে চান যে আপনাদের একটা অঙ্গরাষ্ট্র? না, এটা আপনারা ভুল করবেন। 71-এ কোন ভারতের লোক এই দেশ স্বাধীন করার জন্য জীবন দেয় নাই। এই স্বাধীন করার জন্য এই দেশে আমাদের বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, তাদের ইজ্জতকে হারিয়েছে। আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে পাশের রাষ্ট্র আপনারা বড়, আমরা ছোট, বুঝলাম, এই জন্য আমাদের কোনো মূল্যায়ন থাকবে না? আমরা গরিব হলেও তো মানুষ, আমরা এই দেশের সন্তান জন্মগ্রহণ করেছি। আপনাদেরকে বারবার বলছি, এই ধরনের চিন্তার মাধ্যমে আমাদের দেশের ভিতরে অশান্তির আগুনগুলো আরবার ধাউ ধাউ করে জ্বালাবার চেষ্টা করবেন না। আপনারা আমাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণের সেই ইতিহাস রচনা করবেন এবং সেই পরিবেশ আপনারা আমাদেরকে দেখাবেন, এইটা আপনাদের থেকে আমরা আশা করছি। এখন কথা হলো, যারা নাকি এই দেশকে স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, আমরা গভীরভাবে তাদেরকে শ্রদ্ধা সহকারে স্মরণ করছি এবং শহীদদের রুহের মাগফিরাত আল্লাহর কাছে কামনা করছি। সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন 2024 জুলাই 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হলো, সেখানেও কিন্তু চেতনা ছিল বৈষম্য। সেখানে চেতনা কি? সেই বৈষম্য দূর করা, এই চেতনার জন্যে তামাম দুনিয়ার ইতিহাস একটা উত্থান পতনের এত মানুষ জীবন দিতে হয়, এরা 2024-এ বাংলাদেশে সেটা আমরা দেখেছি। কোথায় ইতিহাস এরকম দেখা যায় না, যেরকম একটা পথ পরিবর্তনের জন্য এত মানুষ একত্রে জীবন দিতে হয় একটা দাবি আদায়ের জন্য। এটা কিন্তু তামাম দুনিয়ার ইতিহাসে বিরল, যেখানে হাজার হাজার মাতার সন্তানকে হারালো। প্রায় আমার যতটুকু তথ্য রয়েছে 500-র কাছাকাছি মানুষ তারা চক্ষু হারিয়েছে, আর কোনোদিন আলো দেখবে না। হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, হয়তো স্বাভাবিকভাবে আপনারা আমার মতো আর চলার পরিবেশ পাবে না। সেখানেও আমাদের আশা আকাঙ্ক্ষা স্লোগান ছিল বৈষম্য দূর করো।